হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 36 ভিডিও পাঠ নং 12 করব। আজকে আমরা 7 দাগের প্রশ্নটি করব। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি যেখানে বই থাকে বই পাঠ করা হয় জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, 225 টাকা করে দাম, এরকম বইয়ের সংখ্যা হচ্ছে 221টি ও প্রতিটি 150 টাকা মূল্যের এরকম কটি বই? 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের এরকম বইয়ের সংখ্যা হচ্ছে 70টি বই কিনলাম। এখানে প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি বইয়ের দাম 50 টাকা। যদি হয় এরকম 70টি বইয়ের দাম কত? তাহলে মোট কত টাকার বই কিনলাম নিজে চেষ্টা করি। তাহলে প্রথমে লিখব 225 টাকা মূল্যের 225 টাকা মূল্যের 225 টাকা মূল্যের এরকম বই সংখ্যা কত? 221টি। বই এর দাম সমান, এখানে আমরা পরে দামটা বসাবো। তাহলে কি করব দামটা বসানোর জন্য? তাহলে টাকা দিয়ে আমরা বইয়ের সংখ্যাকে গুণ করব। তাহলে কত টাকা? 225 টাকা, 225 টাকা আর এরকম বই কটি? 221টি। 221টি এটা গুণ করে যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো। এখানে একক লিখি এত টাকা। এবার আমরা গুণটা এখানে করে নিই। 225 কে গুণ করব আমরা 221 দিয়ে। আমরা কোন পদ্ধতি গুণটা করব? দ্বিতীয় পদ্ধতি। এরকম একটা পদ্ধতি শিখেছিলাম, ডাইরেক্ট গুণ করব, এভাবে গুণ করব না, এভাবে অনেক বড় হয়ে যায়। তাহলে দ্বিতীয় পদ্ধতি ধরে গুণটা করি। তাহলে 5 দিয়ে 1কে গুণ করলে 5কে 5, 5 দিয়ে 1কে গুণ করলে 5কে 5। প্রথমে এককের ঘরের সংখ্যা দিয়ে আমরা এই 3টি সংখ্যাকে গুণ করব। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষ 2, 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষে 2। কী করলাম? এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে এই সংখ্যাটি আসলো 225কে 1 দিয়ে গুণ করে, 225কে 1 দিয়ে গুণ করে। এবার যখন 2 দিয়ে গুণ করব তখন এককের ঘরে 0 বসাবো, এই সোজা আমরা 0 বসাবো। এবার 2 দিয়ে 5কে গুণ করি, 5 দুগুণে 10-এর 0, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করে 5, 2 দুগুণে 4। তাহলে 2 দিয়ে আমরা 225কে গুণ করলাম। তাহলে এখানে দেখাবো 225 কে গুণ করলাম আমরা 2 দিয়ে। আবার 2 দিয়ে আমরা এই 5কে গুণ করব। যেহেতু এখানে 2 দিয়ে গুণ করব না, কেন কি এককের ঘরে 0টি বসাতে হবে। এবার একক দশক শতকের ঘর, অর্থাৎ 2 দিয়ে যখন গুণ করবো তাহলে একক আর দশকের ঘরে 0, এই যে সোজা এককের ঘরে দশকের ঘরে 0 বসাবো, তারপরে গুণ করব। 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1,
2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করে 5 হলো 2 দুগুণে 4। এবার আমরা যোগ করব, আর এখানে কি করলাম সেটা ব্র্যাকেটে লিখব। 225কে গুণ করলাম শতকের ঘর দিয়ে, তাহলে একক আর দশকে কি বসাতে হবে? শূন্য বসাতে হবে। 5-এর সাথে 0 যোগ করলে পরে 5, 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, 5 আর 2-এর যোগফল 7, 5 আর 4-এর যোগফল 9, 4। এটা পেলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। মনে রাখবে হাজার আর অযুত আমরা একসাথেই গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে এভাবে বলবো 49,725। তাহলে এখানে পেলাম আমরা গুণ করে 49,725 একক লিখব টাকা। ঠিক একইভাবে গুণটা করব। তাহলে 150 টাকা মূল্যের বইয়ের দাম 80 টাকা। 150 টাকা মূল্যের 80টি বইয়ের দাম 150 টাকা মূল্যের 150 টাকা মূল্যের এরকম বইয়ের সংখ্যা হচ্ছে 80টি। 80টি বইয়ের দাম সমান, তাহলে টাকা আর বইয়ের সংখ্যা সবসময় কি করব? গুণ করব। তাহলে 150 150 এর সাথে গুণ করব কটি বই? 80টি বই। একক লিখব টাকা। এটা আমরা গুণ করে এখানে বসাবো। তাহলে এখানে 150 আমরা 80 দ্বারা গুণ করব। 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 5কে গুণ করলে 5 0 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে যে সংখ্যাকে গুণ করো না কেন সেটা 0 হবে। তাহলে 150কে আমরা গুণ করলাম এককের ঘরের সংখ্যা দিয়ে, অর্থাৎ 0 দিয়ে। এবার দশকের ঘরের অঙ্ক দিয়ে যেহেতু গুণ করব, তাহলে এককের ঘরে আমরা এই এককের ঘরে 0 বসাবো। 8 দিয়ে 0কে গুণ করলে 0, 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 8 অক্ষ 8, 8 আর 4 যোগ করলে 8, 9 10 11 12। এবার যোগ করব। তাহলে 150কে আমরা গুণ করলাম কত দ্বারা? 8 দ্বারা। তাহলে এখানে বসাবো 8। 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 2 1। এটা পেলাম। তাহলে কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার একসাথে নিয়ে এটা তাহলে কত হচ্ছে? 12,000। তাহলে এখানে লিখব 12,000। একক লিখব টাকা। ঠিক একইভাবে এরকম 50 টাকা দিয়ে 70টি বই কিনেছে। তাহলে লিখব 50 টাকা মূল্যের সুতরাং 50 টাকা মূল্যের 70টি বইয়ের দাম সমান 50 এর সাথে গুণ করব 70।
একক লিখব টাকা। এটা দেখো আমরা গুণ না করে এভাবে মনে মনে হিসেব করে করতে পারি। 5 আর 7-এর গুণ করো, যেহেতু শূন্য একটা করে শূন্য থাকলে এই নিয়মটা করতে পারি। 5 7 35, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, 35-এর ডান দিকে দুটো শূন্য লাগিয়ে দিলে এটা গুণ হয়ে গেল 3500 টাকা। দেখি আসছে কিনা। তাহলে 50 এর সাথে আমরা যদি 70 গুণ করি, তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 5কে গুণ করলে শূন্য। তাহলে 50কে আমরা গুণ করলাম শূন্য দিয়ে, আর এখানে যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করেছি, তাহলে এককের ঘরে কিন্তু এখানে শূন্য দেখাতে হবে। আচ্ছা, এরপর যেহেতু এককের ঘরের দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে যে সংখ্যা থাক না কেন আমরা শূন্য বসাবো। এবার 7 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, 5 7 35। তাহলে 50কে গুণ করব একক দশকের ঘরের অঙ্ক দিয়ে, অর্থাৎ 7 দিয়ে, আর এককের ঘরের শূন্য অর্থাৎ 70 দিয়ে গুণ করব। এবার যোগ করব, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য শূন্য যোগ করে শূন্য, 5 3। তাহলে কত হলো? একক দশক শতক হাজার, 3500। তাই লিখব যে সুতরাং তিন ধরনের মূল্যের বইগুলির মোট দাম বইগুলির মোট দাম তিন ধরনের মূল্যের বইগুলির মোট দাম সমান। প্রথমে গুণ করে কত পেয়েছিলাম, অর্থাৎ এটা 49,725 টাকা। 49,725 এর সাথে তারপরে গুণ করে পেলাম আমরা 12,000। তাহলে এখানে লিখব 12,000। তারপরে গুণ করে কত পেলাম? 3500। 3500। এখানে টাকা লেখার জায়গা নেই, কিন্তু তোমরা এখানে টাকা লিখবে, ব্র্যাকেট নিয়ে ব্র্যাকেটের বাইরে টাকা কথাটি লিখবে। এবার আমরা যোগ করব। তাহলে এভাবে যোগ করি, একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু 5 অঙ্কের সংখ্যা, একক দশক শতক হাজার অযুত। তাহলে এককের ঘরে 5 বসাবো, দশকের ঘরে 2, শতকের ঘরে 7, হাজারের ঘরে 9, অযুতের ঘরে 4। এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, আর হাজারের ঘরে 2, আর অযুতের ঘরে 1 বসাবো। এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, আর হাজারের ঘরে 3। 5 0 0 যোগ করে 5, 2 0 0 যোগ করে 2, 7 আর 5 যোগ করলে 7 5 12, 2, হাতের 1, এখানে 9 এর সাথে হাতের 1 যোগ করব, তাহলে 10, 10 3 13, 13 আর 2 যোগ করলে 15, 5, হাতের 1, 4, 5 আর হাতের 1 যোগ করলে পরে 6 পেলাম। তাহলে কত হলো? একক দশক শতক হাজার অযুত। এই দুটো ঘর একসাথে, এই দুটো সংখ্যা একসাথে, তাহলে কত হচ্ছে? 65,225 টাকা। তাহলে এখানে উত্তরটি হবে 65,225
225 টাকা, 62,225 টাকা। তাহলে উত্তর যদি লিখতে চাই তাহলে আমরা এক লাইনে এইভাবে লিখতে পারি যে সুতরাং আমরা মোট আমরা মোট 65,225 টাকার বই কিনলাম। এরপর পৃষ্ঠা নাম্বার আমরা 37 করব। পার্ট নাম্বার 13তে।